আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে কুষ্টিয়ায় পেঁয়াজ ও গম চাষে বাম্পার ফলন কৃষকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহাতাবুদ্দিন লালন। লালন, চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় কি পরিমাণ জমিতে পেঁয়াজ ও গমের চাষ করেছেন কৃষকরা? নাফিস, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরতলির পাশেই বারাদি মাঠ এলাকায়। আমি এই মাঠে এসে যে চিত্র দেখেছি, এই মাঠ জুড়েই কিন্তু আসলে অধিকাংশ জমিতেই পেঁয়াজ এবং গমের চাষ করেছেন কৃষকরা। আমি এইখানকার কৃষকদের সাথে কথা বলেছি। এই কৃষকরা যেটি বলছেন যে এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় এই পেঁয়াজ এবং গমের কিন্তু বাম্পার ফলন হয়েছে। যদিও আসলে তারা বলছেন যে চাষের খরচ বেশি, তারপরেও এই ফলন ভালো হওয়াতে তাদের পুষিয়ে যাবে বলে তারা বলছেন। আমি যদি আপনাকে একটু মাঠের চিত্রটা বলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেওয়া তথ্য মতে জেলায় এবছর প্রায় 12,972 হেক্টর জমিতে এই গমের চাষ করা হয়েছে। এই জমি থেকে প্রায় 53,185 মেট্রিক টন গম উৎপাদন হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে তথ্য দিয়েছে। পাশাপাশি 15,950 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এর মধ্যে 4,102 হেক্টর মূল কাটা পেঁয়াজ এবং 11,825 হেক্টর চারা পেঁয়াজ। এই দুই জাতের পেঁয়াজ থেকে প্রায় 2,55,200 মেট্রিক টন পেঁয়াজ আসলে উৎপাদন করা সম্ভব হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছেন, যা জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলা বা রাজধানী ঢাকাতেও কিন্তু আসলে এই পাঠানো সম্ভব হবে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে এই গম এবং পেঁয়াজ চাষে কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। কারিগরি সহায়তা সহ অন্যান্য যেসব সহায়তা রয়েছে, চাষের সব ধরনের সহযোগিতা তাদের করা হচ্ছে। পাশাপাশি যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছেন তাদেরকেও কিন্তু এই প্রণোদনার মাধ্যমে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে বলেও কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। আমি কৃষকদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে গম এবং পেঁয়াজ চাষ করে এই মৌসুমে তারা ভালো ফলন পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এই ফলনটি আসলে তারা পেয়েছেন বলে আমাকে নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে কৃষি বিভাগের সহায়তা যদি অব্যাহত থাকে, সামনের সময়ে কিন্তু এসব এলাকায় কিন্তু গম এবং পেঁয়াজ চাষ করে কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন। এবং তারা বলছেন যে সরকারিভাবে সহায়তা সহ কৃষকদের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং চাষের সহযোগিতা সহ কৃষি প্রণোদনার মাধ্যমে যদি কৃষকদের সহযোগিতা করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে এই চাষ দুটি করে কৃষকরা লাভবান হবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে পেঁয়াজ এবং গম চাষ করে তারা কৃষকরা যেহেতু লাভবান হচ্ছেন, এই চাষটি যাতে সম্প্রসারিত হয় সেই লক্ষ্যে তারা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে সামনের মৌসুমে কিন্তু তারা কৃষকদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে পেঁয়াজ ও গম চাষ নিয়ে সর্বশেষ। নাফিসা।